হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমিক কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায়ের কৌণিক ভরবেগ কম্পাঙ্ক তরঙ্গদৈর্ঘ্য প্লাস কি শক্তি সম্পর্কে একটু কি ধারণা দেব। আচ্ছা, একটু খেয়াল করো, কৌণিক ভরবেগটা কি? কৌণিক ভরবেগ একটু খেয়াল করো। কৌণিক ভরবেগকে আমরা মূলত এল দ্বারা প্রকাশ করি, আর এলটা হচ্ছে কি এম ভি কত আর। তার মানে বুঝতেছি এই এম হচ্ছে কি কোন একটা ইলেকট্রনের ভর, ভি হচ্ছে কি বেগ, আর হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে আমরা বুঝতেছি দেখো কোন একটা ইলেকট্রনের ভর, বেগ এবং কি কক্ষপথের ব্যাসার্ধের কি গুণফলকে কি বলে? কৌণিক ভরবেগ বলে। এখন কক্ষপথের ব্যাসার্ধ কোনটা? ইলেকট্রনটা যেই কক্ষপথে কি গুণনশীল সেই কক্ষপথ কি এবং তার বেগের মান এবং কি ভরের মান যদি আমরা গুণ করি তাহলে কৌণিক ভরবেগ আমরা পাই। তাহলে গুণরত কোন ইলেকট্রনের ভর, বেগ এবং কি কক্ষপথের ব্যাসার্ধের কি গুণফলকে কি বলে? কৌণিক ভরবেগ বলে। এখন এই কৌণিক ভরবেগের মানটা হচ্ছে কি তোমার nh বাই কত 2π এর সমান। এটা আমরা কি ভরের কি তথ্য থেকে জানি যে ভরে বলছে কি পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো যে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে, অর্থাৎ একটা ইলেকট্রন অবশ্যই একটা কক্ষপথে ঘুরে, ধরলাম কি এই কক্ষপথে কি ইলেকট্রনটা ঘূর্ণনশীল, এই কক্ষপথে তার কি একটা বেগ আছে, এই কক্ষপথে তার কি একটা ব্যাসার্ধ আছে, এই নিউক্লিয়াস থেকে তার একটা কি ব্যাসার্ধ আছে, ঠিক না? তারপরে আবার কি এই যে কক্ষপথে ঘুরতেছে এই কক্ষপথে তার একটা মান আছে, যে কক্ষপথ থাকে সেই কক্ষপথকে নির্দেশ করতেছে, এবং ওই ঘূর্ণরত ইলেকট্রনের একটা বেগ আছে। আবার যে কক্ষপথে ঘূর্ণনশীল সেই কক্ষপথ থেকে নিউক্লিয়াস পর্যন্ত তার একটা ব্যাসার্ধ আছে, ঠিক না, বা সরণ আছে। এখন এই ব্যাসার্ধ প্লাস বেগ এবং ইলেকট্রন তো অবশ্যই একটা কি আছে, ভর আছে। ওই ভর, বেগ, ব্যাসার্ধের গুণফলটা কৌণিক ভরবেগ, আর এই কৌণিক ভরবেগটা nh বাই কত 2π এর সমান। এটা কে বলছে? বিজ্ঞানী কি বল, তার মডেলে বলা হয়েছে যে পরমাণুতে ইলেকট্রন ঘূর্ণরত যে ইলেকট্রনগুলো তাদেরকে একটা কৌণিক ভরবেগ সৃষ্টি হয়, আর এই কৌণিক ভরবেগের সৃষ্টিটা কতটুকু হয়? nh বাই কত 2π এর সমান। তার মানে আমরা বুঝছি এটা হচ্ছে আমার কৌণিক ভরবেগের সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা কি করব? বিভিন্ন কি ম্যাথমেটিক্স সলভ করতে পারবো। যেমন এই সূত্রগুলো আমরা এইভাবে লিখি mvr ইকুয়াল কত nh বাই কত 2π। তাহলে এটা একটা সূত্র। এই সূত্র থেকে আমরা কি দেখেন ইলেকট্রনের বেগ, ভর তো আমার নির্দিষ্ট জানা আছে মুখস্থ, বেগ বের করতে বলতে পারে, বাকি ব্যাসার্ধ বের করতে বলতে পারে, বাকি কক্ষপথ বের করতে বলতে পারে, ঠিক না? এই s এর মানটা তো আমার মুখস্থ। s এর মানটা হচ্ছে কি 6.626 * 10 ইনভার্স কত 34 জুল কত সেকেন্ড। ফাই এর মানটা নির্দিষ্ট মুখস্থ 3 কত 14 কত 16। এই n এর মানটা এটা শক্তি স্তরের উপরে ডিপেন্ড করে, কোন শক্তি স্তরে আছে। আচ্ছা, এখন তাহলে কোন কোন ক্ষেত্রে কি ব্যাসার্ধ দেওয়া থাকে বেগ বের করতে বলে, কোন কোন ক্ষেত্রে বেগ দেওয়া থাকে ব্যাসার্ধ বের করতে বলে। এখন এটা তো হচ্ছে আমরা কি বেগ, ব্যাসার্ধ বা কক্ষপথ বলে ব্যবহার করব। আর যখন কৌণিক ভরবেগ বলবে তখন আমরা এই mvr ইকুয়াল কত l এই সূত্রটা ব্যবহার করতে পারবো। বাকি তোমার l ইকুয়াল কত nh বাই কত 2π এই সূত্রটা ব্যবহার করব। কৌণিক ভর বের করতে বললে কৌণিক ভরবেগ, হ্যাঁ কৌণিক ভরবেগ বের করতে বলে এই দুই সূত্রটা। তার মানে কৌণিক ভরবেগের কথা বললে আমরা এই দুইটা সূত্রের সাহায্যে আমরা কি বের করব। আর যদি কি ইলেকট্রনের ভর, বেগ, ব্যাসার্ধ যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটা বের করতে বলে বেগ, ব্যাসার্ধ, কক্ষপথ, তখন আমরা কি এই দুটো সূত্রটা নিয়ে কাজ করব। হ্যাঁ, বুঝতে পারছি? আচ্ছা, এই হচ্ছে তোমার কৌণিক ভরবেগের কনসেপ্ট। আচ্ছা, একটু খেয়াল করো, তাইলে আমরা যদি একটা কি ম্যাথমেটিক্স করার চেষ্টা করি, দেখো যে বলছে কি হ্যাঁ কে শেলের কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ কি বেগ? ভরবেগ নির্ণয় করো। আচ্ছা, এই প্রশ্নটা মনে করে করছে। আচ্ছা, কে শেল বলতে কি? আচ্ছা, কে শেলের ক্ষেত্রে আমরা কৌণিক ভরবেগ নির্ণয় করতেছি নাকি? আচ্ছা, কে শেলের ক্ষেত্রে যদি আমরা বলি কে শেলের ক্ষেত্রে n এর মানটা কত আমরা জানতে পারি। কে শেলের ক্ষেত্রে কত? n এর মান কত 1, তার মানে কক্ষপথ কত 1। এখন আমরা জানি l ইকুয়াল কত nh বাই কত 2π এই সূত্রটা ব্যবহার করব। কেন? এখানে কক্ষপথের কথা বলা আছে। যদি কক্ষপথের কথা বলা না থাকতো তাহলে আমরা কি mvr এর সাথে করতাম, যদি বেগ ব্যাসার্ধ দেওয়া থাকে। এখন l ইকুয়াল n এর মান কত? এখানে 1 কিন্তু s এর মানটা কি আমরা এখানে যদি লিখি s এর মান কত 6.626 * 10 ইনভার্স কত 34 জুল সেকেন্ড।
আর ফাই এর মানটা যদি লিখি 3 পয়েন্ট কত 141 কত 6। আচ্ছা তাহলে n এর মানটা যদি লিখি সমস্যা আছে 1, তাহলে এখন জাস্ট মানগুলো বসাবা 6.62 কত 6 ইনটু কত 10 ইনভার্স কত 34 আর 2 ইনটু কত 3 পয়েন্ট কত 141 কত 6। এখন ক্যালকুলেশন করলে তোমার যে মানটা আসবে সেটা তোমার কি কৌণিক ভরবেগ। বুঝতে পারছি? যখন এরকম শিলের কথা উল্লেখ করে কৌণিক ভরবেগ নিয়ে কথা বলবো তখন আমরা ব্যবহার করব। আচ্ছা আবার কিছু কিছু ক্ষেত্রে তোমার কি প্রশ্নটা এমন করতে পারে যে শিলের কথা আগে নাও বলতে পারে, যে বলবো যে প্রশ্নটা এমনও করতে পারে যে সোডিয়ামের সর্বশেষ শক্তিস্তরে কৌণিক ভরবেগ নির্ণয় করো। এখন প্রশ্ন হচ্ছে সোডিয়ামের সর্বশেষ শক্তিস্তরে কোনটা সেটা জানতে হলে আমার কি আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে সোডিয়ামের। তাহলে এখন এই টাইপের প্রশ্ন করতে পারে যে সোডিয়ামের সর্বশেষ শক্তিস্তরে কৌণিক ভরবেগ নির্ণয় করো। তখন আমরা কি করব, প্রথম বলবো কি সোডিয়ামের সর্বশেষ শক্তিস্তরে কি কৌণিক ভরবেগ নির্ণয় করা হলো। তারপর বলবো কি আমরা জানি কি আমরা জানি সোডিয়ামের কি পারমাণবিক সংখ্যা, সোডিয়ামের কি পারমাণবিক সংখ্যা কত, সোডিয়াম পারমাণবিক সংখ্যা কত 11, ঠিক না? হ্যাঁ, তাই তার ইলেকট্রন সংখ্যা কত, তাই তার ইলেকট্রন বলতে ইলেকট্রন বুঝেছি। হ্যাঁ, তাই তার ইলেকট্রন সংখ্যা 11, ঠিক না? নিচে তার ইলেকট্রন বিন্যাস দেখানো হলো, নিচে তার কি ইলেকট্রন বিন্যাস, আচ্ছা বিন্যাস দেখানো হলো। আচ্ছা এবার যদি ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা জানি কি 1s 2s 2p 3s, ঠিক না? এখন 2 কত 6 1, তার মানে সর্বশেষ যে একটা ইলেকট্রন এটা কোথায় অবস্থিত আছে 3 আছে। তাহলে সর্বশেষ ইলেকট্রনটি কোন শক্তি স্তরে আছে, তৃতীয় শক্তি স্তরে আছে। তার মানে এখানে কি n এর মান কত 3। এখন আমরা যদি কি ব্যবহার করি যে কি এখানে কত, এখানে n ইকুয়াল কত 3, যেটা তার সর্বশেষ ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে আছে, তার মানে n এর মান কত 3। তারপর x এর মান তো আমার মুখস্থ 6.62 কি 6 ইনটু কত 10 ইনভার্স কত 30 কত 4 জুল সেকেন্ড। আবার কি 5 এর মান মুখস্থ 3 পয়েন্ট কত 14 কত 16। আচ্ছা এখন আমরা জানি বলে যদি বসাই l ইকুয়াল কত ns বাই কত 25। আচ্ছা এখন n এর মান কত 3 ইনটু কত 6.62 কত 6 ইনটু 10 ইনভার্স কত 34 আর 2 ইনটু কত 3 পয়েন্ট কত 1416। এখন ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে আমার কি কৌণিক ভরবেগের রেজাল্ট। বুঝতে পারছি? এই হচ্ছে তোমার কি কৌণিক ভরবেগের কি আরেকটা সিস্টেম। আরেকটা দিতে পারে, সেটা হচ্ছে কি একটু খেয়াল করো, এটা একটু মুছে আমি দেখো। আরেকটা ওই যেগুলো ব্যাগ ব্যাসার্ধ বার করতে বলতে পারে। আচ্ছা তোমার বলবে যে কি এরকম একটা কি চিত্র দিতে পারে, কে শেল এম শেল, ঠিক না? এটা এম শেল দিলাম, তাহলে এটা কে শেল, এটা এল শেল, এটা এম শেল, ঠিক না? আচ্ছা এখন এই নিউক্লিয়াস থেকে কি এম শেল পর্যন্ত ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে 3 ইনটু কত 10 পাওয়ার কত 8 বা যে কোনো একটা মান দিতে পারে। 8 বা কি 6, যে কোনো একটা 6 দিলাম আমি। আচ্ছা তোমাকে যে প্রশ্নটা বলবে যে এই এম শেলের ঘূর্ণায়মান যে ইলেকট্রনটি আছে তার কি বেগ নির্ণয় করে, কি নির্ণয় করো বেগ। তাহলে প্রশ্নটা কি একটু খেয়াল করো তো, উদ্দীপকের কি এম শেলে কি ঘূর্ণনরত বা বিদ্যমান ঘূর্ণনরত ইলেকট্রনের কি বেগ নির্ণয় করো, এমন টাইপের প্রশ্ন করতে পারে। তখন যেভাবে করবে দেখো, উদ্দীপকে কি দেখো কোন শেলের কথা বলছে এম শেল, তাহলে এম শেলের ক্ষেত্রে n ইকুয়াল কত 3, ঠিক না? এম শেলের ক্ষেত্রে n এর মান কত 3, এটা মাথায় রাখবা। এল শেলের ক্ষেত্রে n এর মান কত 2, এটা মাথায় রাখবা। কে শেলের ক্ষেত্রে n এর মান হচ্ছে 1, এগুলো মাথায় রাখবা। আচ্ছা একটু খেয়াল করো, এখন আমরা জানি বলে যদি কি লিখি দেখো m v কত r ইকুয়াল কত n s বাই কত 25। আচ্ছা এখানে একটু খেয়াল করেন, এখানে যদি আমরা কি করি n এর মান তো আমরা পাইছি 3, s এর মান তো মুখস্থ 6 পয়েন্ট কত 62 কত 6, হ্যাঁ ইনটু কত 10 ইনভার্স 34। ব্যাসার্ধের মান কত বেশি দেখো তো 3 ইনটু 10 পাওয়ার কত 6 মিটার। বাইর করব কি ব্যাগ ইকুয়াল কত ওয়াট। এখন জাস্ট আমরা মানগুলো বসাবো, মানগুলো যদি বসে দেখেন, মানগুলো বসানোর আগে আমরা কি এখানে বের করব কি বি, তাহলে বিটা যদি রাখি তাহলে একটু খেয়াল করেন এম আর আরটা ওর সাথে পাঠিয়ে দিই, ঠিক না? তাহলে n is 25 mr। এই তো নাকি উপর দিকে যদি আমরা একটু বসার চেষ্টা করি, তাহলে একটু খেয়াল করো
এখন b এর যদি ক্যালকুলেশনটা করি তাহলে মানটা বসাবো n এর মান কত 3 6 মানে x এর মান 6.626 ইনটু কত 10 ইনভার্স কত 34 আর নিচে কত পাইতো কত হচ্ছে 2 ইনটু কত 3 পয়েন্ট কত 141 কত 6 ইনটু m এর মান কত 9 পয়েন্ট কত 11 ইনটু 10 ইনভার্স কত 31 আচ্ছা তারপরে কি r এর মান কত পাইছি 3 ইনটু কত 10 ফর কত 6 এই এখানে একটু কষ্ট করে কি m এর মানটা লাগবে m এর মানটা হচ্ছে 9 পয়েন্ট কত 11 ইনটু কত 10 ইনভার্স কত 31 কেজি আচ্ছা এখন যে ক্যালকুলেশনটা করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে তোমার কি ব্যাগের মান এরকম টাইপের কি ব্যাগ বের করতে বলতে পারে বাকি কক্ষপথ বের করতে বলতে পারে আবার কি ব্যাসার্ধ বের করতে বলতে পারে হ্যাঁ তাহলে আশা করি আমি কৌণিক ভরবেগ সম্পর্কে ক্লাসগুলো বুঝতে পারছি কৌণিক ভরবেগে কি প্রশ্নগুলো এই ক্যাটাগরিতে হয় চিত্রের সাপেক্ষে হয় বা তোমার কি এবার বলে দেব কি কে শেলে এম শেলে এন শেলে কৌণিক ভরবেগ নির্ণয় করো বা তোমার কোন একটা মোলের নাম বলে কি উল্লেখ করবে যে কি ওই মোলের সর্বশেষ শক্তিস্তর বা সর্বশেষ অরবিটালের কি কৌণিক ভরবেগ নির্ণয় করো তারপরে কি চিত্রের সাপেক্ষে ম্যাক্সিমাম প্রশ্নটা চিত্রের সাপেক্ষে আসে চিত্রের সাপেক্ষে দিয়ে তোমার কি কে শেলে এম শেলে অমুক শেলে কি ব্যাগ ব্যাসার্ধ বা কি কক্ষপথে যে কোনো দুইটা দেওয়া থাকবে একটা বের করতে বলবে বুঝতে পারছি আশা করি ক্লাসটা বুঝতে পারছি যদি আমার ক্লাসগুলো অবশ্যই বুঝে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না এবং কি কমেন্ট বক্সের মাধ্যমে কি জানার চেষ্টা করবে যে কি কোন ক্লাসগুলো তোমার কি নেক্সট ক্লাসে প্রয়োজন হ্যাঁ আজকে তুই কি আল্লাহ হাফেজ